এই জাদুঘর যতদিন থাকবে এই মাফিয়া নেত্রী, এই মাফিয়া দলের হত্যাকাণ্ড সম্পর্কে মানুষ এখানে এসে তাদের প্রতি থুতু নিক্ষেপ করবে। যেভাবে এদেশের তরুণ কিশোর শিশুরা জীবন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, এটি শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। এই জাদুঘর এবং জুলাই আগস্টের যে মহান গণ অভ্যুত্থান, এটি বাংলাদেশের মানুষকে যুগ যুগ ধরে অনুপ্রাণিত করবে। এখানে শহীদদের লেখা কয়েকটি চিঠি আছে। যাদের বুক পকেটে এই চিঠি ছিল, তারা তার বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে গিয়েছেন যে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শহীদ হবার জন্যই রাজপথে এসেছি। তারা জানতো যে তারা মৃত্যুবরণ করতে পারে। হেসে হেসে তারা মৃত্যুর মোকাবেলা করেছে, জীবন দিয়েছে, তাদের বর্তমানকে উৎসর্গ করেছে জাতির ভবিষ্যতের জন্য। তাদের ব্যবহৃত জিনিসপত্র, তাদের লেখা চিঠিসমূহ এবং তৎকালীন রেয়ার যে ছবিগুলো, ফটোগ্রাফগুলো, সেগুলো এখানে সন্নিবেশিত রয়েছে। তাদের শহীদদের ব্যবহার্য জিনিসপত্র রয়েছে, তাদের বাবা মার প্রতিকৃতি রয়েছে। শহীদ মিনারে যে বিশাল গণসমাবেশ হয়েছে এবং এই গণভবন উপলক্ষে ছুটে আসা লক্ষ কোটি মানুষের যে রাজপথের চিত্র, সেটিও অত্যন্ত মুন্সিয়ানার সাথে ধারণ করা হয়েছে। এর উদ্যোক্তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। তারা এবং বিভিন্ন মাফিয়া শেখ হাসিনা তার খুনিদেরকে যে সরাসরি নির্দেশ দিয়েছেন হত্যা করার জন্যে, সেই কল রেকর্ডও অবিকৃতভাবে এখানে সংরক্ষিত আছে। বাংলাদেশের মানুষ এইসব দেখে চমৎকৃত হবেন, দুঃখবোধে আক্রান্ত হবেন, আবার সাথে সাথে অনুপ্রাণিত হবেন ভবিষ্যতের লড়াইয়ের জন্যে। এই জাদুঘর প্রমাণ করবে যে বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচারকে সহ্য করে না এবং বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য হাসি মুখে জীবন দিতে পারে। সেই উদাহরণে এখানে জাদুঘরের প্রত্যেকটি কক্ষে এই দেশের জনসাধারণ দেখতে পাবেন। এখনও কিছু কাজ বাকি রয়েছে, যেটা সংস্কৃতি মন্ত্রণালয় নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যাতে করে এই দেশের মানুষ সেই ইতিহাসের একটি বাস্তব চিত্র তারা দেখতে পায়।